টাঙ্গাইল মধুপুর থেকে আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের কাছে এসে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বংশাই নদীর পাশে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি বংশাই নদী। এই ব্রিজটি হচ্ছে মধুপুরের একটি ঐতিহ্যবাহী ব্রিজ। এখানে পাশেই হচ্ছে মধুপুরের বাজার জানোয়ার চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি একটি আমরা জানি নদীমাতৃক একটি বাংলাদেশ। এই দেশের ভিতরে নদী থাকলে মানুষ নানানভাবে এই নদীর পানি থেকে নানান ধরনের কাজকর্ম করে থাকে এবং তাদের শস্য উৎপাদন করে থাকে, যা নদী থেকে নানান রকমের। একসময় এই নদীর পানি থেকে মানুষ কিন্তু রান্না বান্নার কাজও কিন্তু সারত। এখন বর্তমানে নদীর যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ময়লা দিয়ে এই নদী কিন্তু ভরাটের পণ্য করে ফেলাইছে, যা ইতিমধ্যে এটি একটি নদীর মতো বলা চলে না। দেখুন এই নদীগুলো যখন একটু বর্ষাকালে পানি চলে আসবে, তখন কিন্তু অসংখ্য ময়লা এখানে কিন্তু নদীতে চলে যাবে এবং অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি নদীতে কিন্তু তাদের যে মল ত্যাগ করার মতো যে জায়গা সেগুলো কিন্তু নদীর সাথে সংযোগ করে দিচ্ছে। তাই আমরা এটা তীব্র আপনাদের কাছে এটা বিচারে বার দিচ্ছি। আপনারাই এখানে কমেন্টস করবেন এবং এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের কাছে বিচারে বার দিচ্ছি। এটা কি নদী বলবেন না আপনি ডাস্টবেন? যদি ডাস্টবেন হয় তাহলে এটা যেন দ্রুততর মাধ্যমে এটা সংস্কার করে দিয়ে এই ধরনের অপরাধ যারা এরকম যারা নোংরামি কাজ করতেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সকলকে ভালো থাকবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এটা কি আসলে সত্যিই নদী না ডাস্টবিন।